নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। রান্না ভালোবাসি আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ফুলকপি রান্না করব। এই যে একটা ফুলকপি নিয়েছি, এটা গোটা থাকবে, এটা কেটে নেব না। শুধু পেছনের এই সবুজ অংশ, ডাঁটিটা বাদ দিয়ে দেব, আর ছোট ছোট পাতাগুলো কেটে কপিটা পরিষ্কার করে নেব। এই যে এইভাবে কেটে নেব, আর ছোট টুকরো করব না। এখন ডেকচিতে জল বসিয়েছি, জলের মধ্যে একটু নুন দিয়ে কফি দিয়েছি, ওটা খুব লো ফ্লেমে 2 মিনিট মতো ভাপিয়ে নেব। এতে ভেতরে ছোট ছোট পোকামাকড় থাকলে বেরিয়ে যাবে, আর কীটনাশক ঔষধ সব কিছু ভালো করে পরিষ্কার হয়ে যাবে। একটা লেবু নিয়েছি, লেবুর হাফ অংশ নিয়ে নিলাম। কফি ভালো করে জল ঝারিয়ে নিয়েছি, এখন একটা পাত্রে কফিটা নিয়ে নেব। তারপর ওই হাফ লেবুর রস, নুন আর হলুদ দিয়ে কপিটা মেখে 15 মিনিট মতো রেখে দেব। তারপর রান্না করব। এই নুন হলুদ মেখে নিতে নিতে আমি সেই একই কথা আবারও বলছি, যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন, তাতে সবাই দেখতে পারবে আমার রান্নাটা। এখন কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিলাম। তেলটা একটু বেশিই দেব। এই তেলে 4 পিস আলু আমি ভালো করে ভেজে নেব। তারপর ওই তেলের মধ্যে ওই গোটা ফুলকপিটা ভেজে নিতে হবে, সেই জন্য একটু বেশি তেল দিলাম। এখন 4 পিস আলু দিয়ে দেব, আর আলুটা ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে অল্প একটু হলুদ আর নুন দেব, দিয়ে আলুটা ভেজে নেব। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমি আরো উৎসাহ পাবো এইভাবে রান্না করার। আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আপনি সবার প্রথমে আমার রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবেন। আলুটা এখন একটু ভালো করে ভেজে নিতে হবে। আমার এই রেসিপিতে আলুটা হালকা করে ভাজলে হবে না, বেশ একটু ভালো করেই ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে ফুলকপিটাও ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলু তুলে নিয়ে এখন ফুলকপিটা দিয়ে দেব। খুব আস্তে দিয়ে দিতে হবে, আর মিডিয়াম ফ্লেমে ফুলকপি ধীরে ধীরে এদিক ওদিক উল্টে দিয়ে ভেজে নিতে হবে। উল্টো দিকটা একটু উল্টে দেব। এদিকটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে চারিদিকটা ভালো করে ভেজে নেব। ফুলকপিটা লাল করে ভেজে নিয়েছি, এই যে এরকম ভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। আবারও কড়াইতে তেল দিলাম। তেল গরম হলে এখন কিছু ফোড়ন দিয়ে দেব। ফোড়নে একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিলাম। এখন ফোড়ন ভালো করে ভেজে নিতে হবে। তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে। এই রেসিপিতে পেঁয়াজটা বেটেই দিতে হবে, বাটা পেঁয়াজ ব্যবহার করতে হবে। পেঁয়াজ বাটা ভালো করে কষিয়ে নেব। তারপর রসুন বাটা দেব আর আদা বাটা। পেঁয়াজের সাথে রসুন আদা ভালো করে কষিয়ে নিতে হবে। লো ফ্লেমে ধীরে ধীরে মশলাটা কষিয়ে নিতে হবে। হলুদ দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো আর নুন দিয়ে দিলাম।
অল্প একটু চিনি দিলাম। আপনারা যদি চিনিটা স্কিপ করতে চান করবেন। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে টমেটো বাটা দিয়ে দেব। এই রেসিপিতে টমেটোটাও বাটাই ব্যবহার করতে হবে। খুব অল্প একটু জল দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মশলা কষানো প্রায় হয়ে এসেছে। এখন কিছু মটরশুঁটি যোগ করে দিলাম। মটরশুঁটি মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর অল্প একটু জল যোগ করলাম। আবারও একটু ভালো করে মশলাটা জলের সাথে কষিয়ে নিচ্ছি। এখন এই মশলা থেকে আমি অল্প একটু মশলা একটা বাটিতে তুলে নেব। কিছুটা মশলা তুলে নিলাম আর কিছুটা কড়াইতে থাকলো। এইভাবে জল দিয়ে দিতে হবে। এখন অল্পই জল দেব, খুব বেশি জল দেব না। এই কফিটা সেদ্ধ হওয়ার মতো জল দেব। পরিমাণ মতো জল দিয়েছি। এখন ওই জলের মধ্যে ফুলকপিটা বসিয়ে দেব আস্তে করে এইভাবে। আর যে মশলাটা আমি বাটিতে তুলে রেখেছিলাম ওটা ফুলকপির ওপর থেকে ভালো করে পুরোটা দিয়ে দেব। পুরো কফিটা এই মশলাটা দিয়ে কভার করে দেব। এরপরে ছোট ছোট পেঁয়াজ আমি 4 পিস দিলাম, আপনারা চাইলে আরো কিছুটা দিতে পারেন। তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর কাঁচা লঙ্কা আর ওপর থেকে কিছুটা ধনে পাতা দিয়ে দেব। দিয়ে ফুলকপিটা রান্না হতে দেব। ঢেকে দেব। ঢেকে রান্না হবে এখন। 10 মিনিট মতো ঢেকে রেখে দেব। মিডিয়াম ফ্লেমে রান্না হবে, হাই ফ্লেম দেব না। 10 মিনিট পর আমি খুলেছি। কফিটা আর উল্টে দেওয়ার কোনো দরকার নেই, এভাবেই রান্না হবে। আবারও একবার ঢেকে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে দিলাম, দিয়ে আবারও 5 মিনিট রান্না করলাম। এখন একটু নিচ থেকে খুন্তি দিয়ে কফিটা নাড়িয়ে দেব, নাহলে নিচে বসে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। সেই জন্য একটু নাড়িয়ে দিলাম, দিয়ে আবারও আমি ঢেকে দিলাম। আবার 5 মিনিট পর খুলেছি। রান্নাটা হয়ে এসেছে। এখন ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেব। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে ঢেকে গ্যাস অফ করে দেব। রেডি হয়ে গেছে আমার ফুলকপি রান্না। নমস্কার, ভালো থাকবেন সবাই।